লর্ড ক্লাইভ যুদ্ধে জেতার পরে জানেন যে আপনার যে এই যে যত বেশি গাদ্দারদের নাম আসে না, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, ওরা ছিল ওই সময়কার এসালম, বসুন্ধরা, ইউনাইটেড গ্রুপ, বেক্সিমকো, দরবেশ বাবা, এরা ছিল ওই সময়। এবং পরবর্তী দিন যখন জগৎ শেঠ ইয়েতে গেছে, লর্ড ক্লাইভ যখন বস্তা নিয়ে নিয়ে গেছে, এই সকল উমিচাঁদ আর জগৎ শেঠ, এসালমরা বস্তায় বস্তায় তাদের গোল্ড তোহফা হিসাবে লর্ড ক্লাইভকে দিছে। এবং লর্ড ক্লাইভ তখন 2টা জাহাজ ভর্তি করে শুধু গোল্ড নিয়ে গেছে ইংল্যান্ডে, গোল্ড নিয়ে গেছে। কিন্তু যারা এই দেশটাকে দখল করেছে ওরা আসলে এই দেশ থেকে কি চেয়েছে? ব্রিটিশ কলোনিয়ালিস্টদের হচ্ছে দুটো জিনিস তাদের পাওনা ছিল, তারা চেয়েছে ন্যূনতম শাসন করবার জন্য একটা আইন শৃঙ্খলা থাকা দরকার, একটা বেসিক ল এনফোর্সমেন্ট থাকতে হবে, যেন আমাকে বস মানে, আমাকে ওস্তাদ মানে। আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স কালেকশন। তাদের মূল গোলটা ছিল এখান থেকে সম্পদ আহরণ, ট্যাক্স কালেকশন, এবং এটাকে বস্তা ভরে ভরে বিদেশে পাঠায় দেওয়া, ইংল্যান্ডে, ইউরোপে পাঠায় দেওয়া। এই যে ব্রিটিশদের প্রশাসন নিয়ন্ত্রণ করবার যে জায়গাটা, তাকে ন্যূনতম একটা আইন শৃঙ্খলা তৈরি করতে হবে, আর ন্যূনতম হচ্ছে ট্যাক্স কালেকশনের প্রসেস রেডি করতে হবে। সেজন্য সে কি করেছে? প্রশাসনকে ভাগ করে একজন ডিসি বসাইছে, একজন এসপি বসাইছে। এই প্রসেসটা বুঝতে হবে আপনাদের, এই আন্দোলনের গোড়া বুঝবার জন্য যে কেন আজকে আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। বাংলাদেশে দেখেন, আমাদের সংবিধানে বলে দেয়া আছে যে আমাদের স্থানীয় প্রশাসন নির্বাচিত হইতে হবে। এই জন্য দেখবেন যে এরশাদ সাহেব একটা রেভলিউশনারি আইডিয়া করেছেন, যে উপজেলা পরিষদের আইডিয়া দিয়েছেন। কিন্তু উপজেলা পরিষদের সিইও আছে, টিএনও। আমাদের ডিসিএসপির কিন্তু কোনো নির্বাচিত বস নাই, খেয়াল করছেন? জেলাতে ডিসিএসপির বস কে? আমাদের টিএনও অথবা পল্লী বিদ্যুতের কর্মকর্তা, অথবা আমাদের চিকিৎসার ডিপার্টমেন্টের প্রধান, পরিবার পরিকল্পনার প্রধান, কৃষি ডিপার্টমেন্টের প্রধান, এটার বস কে? উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার সিইও হচ্ছে টিএনও। আমাদের ডিসিএসপির বস কে? নাই কিন্তু, খেয়াল করছেন? এই ডিসিএসপি দিয়ে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছে। এবং ইউজুয়ালি এই ডিসিএসপি যেগুলো হইতো, এটা হলো সাদা লোক হইতো, আর লাঠিয়াল নিত লোকাল লোক। পলাশিতে যে যুদ্ধ হয়েছে আপনার, সেখানে ব্রিটিশরা ছিল, তাদের এই লর্ড ক্লাইভের বাহিনীতে ছিল 950 থেকে 1000 লোক। তার ভিতরে মাত্র 300 ছিল সাদা ইউরোপিয়ান সোলজার, বাকি 700 হইলো এই আমার আপনার অঞ্চলের মানুষ। ভাড়ায় যুদ্ধ করতে আসছে, টাকা দিবে, দিনের বেতন, মাসের বেতন, ভাড়ায় খাটতে আসছে। বাংলাদেশে মিছিলে যায় লোকজন, দেখছেন না, ভাড়ায় মারামারি করে না বড় বড় দলে, এই ভাড়ায় যুদ্ধ করতে গেছে। তো এই ডিসিএসপি কালচারটা হচ্ছে আপনার সেই কলোনিয়াল টাইপ। এই জন্য এখনো যখন আপনারা ডিসিএসপি কাছে যাবেন, দেখা করবেন, কথা বলবেন, ও দেখবেন নিজের কিন্তু একটা বিলাতি ইন্দুরের মতো সাদা ইন্দুর মনে করে। দেখেন ওর অ্যাটিটিউডটা হলো একটা বিলাতি ইন্দুর, কিন্তু আজন্ম কিন্তু ওই মাটির ছেলে। মাটির ছেলে না? ডিসিএসপি কে হইতেছে? আমার আপনার ঘরের ছেলে না, আমার ভাই, চাচা, মামা, খালা আপনাদের। কিন্তু ওর অ্যাটিটিউডটা হইলো একটা বিলাতি কদুর মতো, ও ব্রাহ্মণের মতো আচরণ করে। সব নমশূদ্র, এরা যারা আসছে এরা সব নমশূদ্র। এই ব্রাহ্মণ সত্তাটা আমার আপনার সবার মধ্যে ডেভেলপ করে ফেলছে গত 200-250 বছরে। আমরা নিজের অজান্তেই নিজেদেরকে নমশূদ্র মনে করে ব্রাহ্মণ হইতে চাই, ডিসি হইতে চাই, এসপি হইতে চাই। কারণ এইটা দেখবে, এই জন্য তারা একটা রিফর্ম করে না, এটাকে তারা জবাবদিহিতার আওতায় আনে না, এটার বিকল্প সম্মানজনক চাকরি তারা তৈরি করে না। এটাকে এত বেশি কমপ্লেক্স করে ফেলছে, আনপ্রোডাক্টিভ করে ফেলছে, ডিসফাংশনাল করে ফেলছে, কোনো ফাংশন করছে না, এটা কোনো জবাবদিহিতা নাই। এটা